মা, কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করেননি। কোন কাজটা আমি ঠিক করিনি বৌমা? এই যে আপনি কেন উঠানটা ঝাড় দিতে গেলেন বলুন তো? আমি না হয় এখন ঝাড়টা দিতাম, আমার আজকে একটু উঠতে লেট হয়ে গেল। আসলে দুপুরবেলা তোতা পাখিকে গল্প বলতে বলতে অনেক দেরি হয়েছিল ঘুমোতে, তাই এখন উঠতে একটু লেট হয়ে গেল। তাই বলে আপনি এইভাবে উঠানটা ঝাড় দিয়ে দিলেন আমি ওঠার আগে? তাতে কি হয়েছে বৌমা? বাড়ির সব কাজ তো তুমি একাই করো। আজ না হয় আমি একটু উঠানটা ঝাড় দিয়েছি, এতে আর কি হয়েছে? তুমি যাও, সন্ধে তো হয়েতে আসলো। তোতা পাখিকে বরং ঘুম থেকে তুলে নিয়ে আসো, ওরা একটু খেলুক, নইলে সন্ধ্যাবেলায় আবার পড়তে চাইবে না ভালো করে। ওই দেখো বৌমা, এক্ষুনি বলছিলাম দিদিভাইদের ঘুম থেকে তোলার কথা, ওরা তো নিজেরাই উঠে চলে এসছে বাইরে। পাখি, এত মন খারাপ করছো কেন? তোমরা দুই বোনে মিলে খেলো না। তাছাড়া এক্ষুনি দেখো না, টুবলু চলে আসবে। ওর মা তো আমাকে ফোন করেছিল, টুবলু এক্ষুনি আসবে। দিদি ভাই আমি চলে এসেছি, তোমাদের সাথে আমি এবার খেলবো। ওই দেখো, বলতে না বলতেই টুবলু চলে এসেছে। নাও, তিন ভাই বোনে এবার খেলো। এই টুবলু, তুই আজকে বল না কি খেলি? দিদি ভাই চলো আজকে আমরা কানামাছি খেলি। না রে টুবলু, প্রতিদিন ওই এক খেলা খেলতে ভালো লাগে না। তারপরে দেখ না, আমাদের বন্ধুরাও আসেনি। ওই দিদি ভাই চলো চলো ধরা ধরি খেলি। এই চুপ কর তো, প্রথমে বলি কানামাছি বুবু, এবার আবার উল্টো পাল্টা করছিস। চুপ কর, আমার মাথা গরম হয়ে আছে। যদি নতুন কিছু খেলার বুদ্ধি থাকে মাথায় তাহলে বল, নইলে চুপ করে বসে থাক। পাখি, এটা আবার কেমন ব্যবহার তোমার? হ্যাঁ, ছোট্ট ভাইয়ের সঙ্গে ওরম করে কথা বলতে আছে? ভদ্রভাবে কথা বলতে শিখছো না তুমি একটুও? হ্যাঁ রে ভাই, সত্যি বলছি, একটা নতুন কিছু খেলা ভালো করে বল না। তুই মাথায় কি আছে কোন একটা নতুন ভালো খেলা? না দিদি ভাই, আমার মাথায় তো কিছুই আসছে না। আর নতুন কিছু তাহলে তোমরাই বলো। এই টুবলু, তোর মাথায় যদি কোনো বুদ্ধি না আসে তাহলে চুপ কর না ভাই, আমার মাথাটা এমনিতে গরম হয়ে আছে, আর গরম করিস না, ঠিক আছে? যাই পাখিগুলো দেখলে না তোতা পাখি খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, খুব খুশি হয়ে যাবে ওরা। অনেকদিন ধরে বলছিল টিয়া পাখি আনার কথা, ওরা তো ভাবতেই পারেনি আজকে আমি টিয়া পাখি আনতে বাজারে গেছিলাম। সত্যি পাখি দুটো পেয়েও গেলাম, একসঙ্গে দুটো পাখি। খুব ভালো হয়েছে, খুব খুশি হবে ওরা। না, প্রথমেই দেখানো যাবে না, পেছনে লুকিয়ে রাখি, আগে গিয়ে দেখি বাচ্চা দুটো কি করছে, তারপরে না হয় ওদের বলবো। তোতা পাখি কোথায় গেলি? তোতা পাখি কোথায় গেলি? এই তো টুবলু সোনাও আছে দেখছি। তা তোমরা তিন ভাই বোনে মিলে কি খেলা করছো? ও তাই, মন ভালো নেই? আমার কাছে একটা মন্ত্র আছে, মন্ত্রটা বললেই তোমাদের মন ভালো হয়ে যাবে এক্ষুনি, জানো তো? আমার মন্ত্র শিখে যাও না, পাখি দিদি ভাইয়ের মনটা ভালো করে দি। ওরে দুষ্টু, দিদি ভাইয়ের মন ভালো করবি? দাঁড়া, তোদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। কাকাই, কি সারপ্রাইজ আছে কাকাই? হ্যাঁ বলো না। বলতে পারি, আগে তোমরা সবাই চোখ বন্ধ করো, তারপরে দেখাবো কি সারপ্রাইজ আছে। বললে তো আর বুঝবে না, দেখাতে হবে। আচ্ছা কাকাই, আমরা চোখ বন্ধ করছি, তুমি দেখাও। এবার তোমরা চোখ খুলে দেখো কি নিয়ে এসছি তোমাদের জন্য। আরে
আরে আরে কাকা, টিয়া পাখি, কবে থেকে বলছিলাম তোমায় টিয়া পাখি আনার কথা, তুমি টিয়া পাখি এনেছো কাকাই? ও কাকাই, টিয়া পাখিটা শুধু তুমি আমার জন্য এনেছো তাই না? কেন সোনা, তোমার একার জন্য কেন, সবার জন্য এনেছি, সবাই মিলে খেলবে। ওরকম করলে হয়? তোমরা তো ভাই বোন, সবাই মিলে মিশে এই পাখি দুটোকে নিয়ে খেলবে, একদম ঝগড়া না, তাহলে কিন্তু আমি পাখি দুটোকে ছেড়ে দেবো। হ্যাঁ, না না কাকাই, পাখি দুটোকে ছেড়ে দিও না, আমরা সবাই মিলে খেলবো, ঠিক আছে? ও মামু, আমি একদিন বাড়ি নিয়ে যাব টিয়া পাখিগুলোকে। এই, তোকে কেন নিয়ে যেতে দেবো রে? আমার জন্য এনেছি, আমার কাকাই, তোকে নিতে দেবো না? হ্যাঁ, আমার মামু আমার জন্য এনেছে, আমি একদিন নিয়ে যাই না, তাই কি হয়েছে? না, আমি তোকে দেবো না, আমি শুধু খেলবো। না, আমি বাড়ি নিয়ে যাবো এই টিয়া পাখিটা। কি হলো, আবার তোমরা ঝগড়া শুরু করলে? আমি এক্ষুনি না বললাম, ঝগড়া করলে পাখি দুটোকে আমি ছেড়ে দেবো, সবাই মিলেমিশে খেলবে, ঠিক আছে? কোনো ঝগড়া না। আর একদিন যদি টুকলু বাড়ি নিয়ে যায় তাতে কি অসুবিধা আছে? এটা তো আমাদের বাড়িতেই থাকবে, মাঝে মধ্যে টুকলু চাইলে টুকলু নিয়ে যাবে বাড়িতে, কেউ ঝগড়া করবে না, সবাই মিলেমিশে খেলবে। আলে আলে চিন্তি, ওই যে পাখি দিদিভাইদের বাড়িতে টিয়া পাখি নিয়ে এসছে মনে হয়, ওরা সবাই মিলে টিয়া পাখি নিয়ে খেলছে। চল চল, আমরাও টিয়া পাখি নিয়ে একটু খেলি, কি সুন্দর টিয়া পাখি লে। এই টুবলু, এই দেখ আমরাও চলে এসছি, আমাদের একটু পাখিগুলো নিয়ে খেলতে দিবি রে টুবলু? হ্যাঁ হ্যাঁ বলছু, তুইও আয়, আমার মাম্মু নিয়ে আসছে পাখিগুলো, তুইও খেলবি এই পাখিগুলো নিয়ে আমাদের সাথে। মা দেখুন কি সুন্দর দুটো টিয়া পাখি নিয়ে এসছে সাহেব। বাহ, খুব ভালো লাগছে তো টিয়া পাখিগুলো দেখতে, আর কি সুন্দর ডাকছে দেখুন। তাই তো বৌমা, পাখিগুলো কিন্তু খুব ভালো হয়েছে। এবারে ওদেরকে আস্তে আস্তে কথা শেখাতে হবে, সুন্দর সুন্দর মিষ্টি দুটো নাম দিতে হবে। মা অত চিন্তা করছেন কেন? নাম দেওয়ার জন্য অনেক লোক আছে ওদের। হ্যাঁ, আপনাদের নাম নিয়ে চিন্তা করতে হবে না। ও কাকাই কাকাই, ওদের নাম কিন্তু আমি দেব। হ্যাঁ, সুন্দর দুটো একটা নাম রাখবো, ঠিক আছে? এই, তুই কেন রাখবি রে? আমি রাখবো। হ্যাঁ, না না, আমি ওদের নাম রাখবো। না, আমি রাখবো, তোরা কেন রাখবি রে? এই, একদম বেশি কথা বলিস না, আমি রাখবো। না না, তুমি রাখবে না, একদম রাখবে না, আমি রাখবো। আরে আরে দাদু ভাই দিদি ভাই, তোমরা ঝগড়া করো না নাম রাখা নিয়ে, ওদের নামগুলো আমি রাখবো, তোমাদের কাউকেই নাম রাখতে দেব না। আমি যা নাম রাখবো সেই নামেই ওদের ডাকবে। ওখানে দুটো পাখি আছে, একজনের নাম কথা আর একজনের নাম কলি, কথা কলি, ঠিক আছে? আর ঝগড়া করো না, নাম রাখা কিন্তু হয়ে গেল। খুব সুন্দর নাম এটা। ঠাম্মি কি সুন্দর নাম রেখেছো, কথা কলি। হ্যাঁ দিদুন, খুব সুন্দর নাম। হ্যাঁ ঠাম্মি, খুব সুন্দর নাম হয়েছে। হ্যাঁ মা, সত্যি খুব সুন্দর কিন্তু নাম দুটো রাখলে, কথা কলি, বেশ হয়েছে। যাও বাচ্চারা, আর মন খারাপ না, এবারে পাখিগুলোকে নিয়ে খেলো, আর ওদেরকে এবারে আস্তে আস্তে তোমরা কথা বলা শেখাবে। হ্যাঁ, ওদের যদি ভালো করে কথা বলা শেখাও তাহলে কিন্তু ওরা আস্তে আস্তে মানুষের মতো কথা বলবে। আর ওদেরকে পাকা পাকা লাল লঙ্কা খেতে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি কথা শিখে যাবে। পাখি আবার লঙ্কা খায় নাকি? হ্যাঁ, লঙ্কা খেলে ওরা খুব তাড়াতাড়ি কথা শিখে যায়, জানো তো? ওদেরকে লঙ্কা খাওয়াবে, ছোলা খাওয়াবে, ঠিক আছে? ফল এগুলোও খায়, কখনো কিন্তু ভাত দেবে না খেতে, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে কাকাই। বাচ্চারা চুপ করো, দেখো ওরা কেমন কিচির মিচির করে ডাকছে, দেখো কিছু বলার চেষ্টা করছে তোমাদেরকে। তো বন্ধুরা, দেখতেই পেলে কথা কলিকে পেয়ে কিন্তু আমাদের বাড়ির সব বাচ্চারা খুশি হয়ে গেছে, আর তোতা পাখির বন্ধুরাও খুব খুশি হয়ে গেছে, আর এখন থেকে ওরা এই পাখিগুলোকে নিয়েই খেলবে। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো।